আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা উচ্চ মাধ্যমিক হায়ার ম্যাথ প্রথম পত্রের ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করতেছি। তো গত ক্লাসে আমরা এই 7.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সমাধান করে দেখাইছি। এছাড়াও কিছু প্রমাণ করছি এবং কিছু মান নির্ণয়ের অঙ্ক আমরা কি করছি গত ক্লাসে করছি। আরো কিছু অঙ্ক কি করব এই চ্যাপ্টারে করব। তো এখানে একটি রাশি দেওয়া আছে, এই রাশিটার সমান আমাদের জিরো দেখাইতে হবে। তো জিরো দেখানোর জন্য অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো এই রাশিটার লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিলাম। তো এখানে আমাদের তাহলে এই জিরোটা আমি বাদ দিয়ে দিলাম। তো তখন আমি এখানে সাইন এ মাইনাস বির ফর্মুলা ফেলতে পারবো। তো সাইন এ মাইনাস বির ফর্মুলা হলো সাইন বি কস সি মাইনাস আমাদের কস ডেট কস বি কস সি, এখানে প্লাস, এখানে আমরা লিখতে পারবো সাইন এ ডিভাইডেড আমরা লিখতে পারবো কস সি কস এ প্লাস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড কস এ কস বি। তো এখন আমরা কি করব, এই রাশিটা এই দুটো পদে, এই পদে এখানে দিয়ে দেবো এবং এখানে দিয়ে দেবো। তো দেখো এটা কিভাবে দেওয়া যায়, এখানে লিখতে পারি সাইন, অর্থাৎ এই হরটা আমরা এই দুইটা পদে দিয়ে দেব। এখানে ডিভাইডেড কত cos b cos c মাইনাস এই রাশি cos b sin c ডিভাইডেড cos b cos c প্লাস আমরা এখানে লিখতে পারবো যে মাইনাস cos c sin a cos b ডিভাইডেড cos a cos b মাইনাস cos a sin b ডিভাইডেড cos a cos b। তো তোমরা একটু লক্ষ্য করো, এখন এখান থেকে আমাদের কিছু রাশি কাটাকাটি হয়। এখান থেকে আমরা লিখতে এই cos c কাটে, ফলে এখান থেকে আমরা লিখতে পারবো না tan b মাইনাস এখানে আমাদের cos b কাটে, এখানে লিখতে পারবো tan c প্লাস এখানে আমাদের cos a কাটে, তাহলে আমরা লিখতে পারবো tan c মাইনাস এখানে আমাদের cos c কাটে, লিখতে পারবো tan a। তো এখানে আমাদের cos b কাটে, লিখতে পারবো tan a মাইনাস এখানে আমাদের cos a কাটে, tan b। তো পরিশেষে দেখো এখানে tan b কাটে, tan a কাটে, tan c কাটে, আমাদের রেজাল্ট কিন্তু শূন্য। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, কেননা রাইট হ্যান্ড সাইডে আমাদের জিরো ছিল। তো আমরা আরো একটি ম্যাথ সমাধান করব। তো এখানে দেখো আমাদের এই রাশি সমান এই কটে প্রমাণ করা লাগবে। তো অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, এখানে cos 45 ডিগ্রি মাইনাস এ ডিভাইডেড মাইনাস এ মাইনাস cos 45 ডিগ্রি প্লাস এ, এরকম। তো তোমরা যারা গত ক্লাসের সূত্রগুলো আমি দেখাইছি যে এই চ্যাপ্টারে কি কি সূত্র আছে, তো এখানে দেখো cos a প্লাস b এবং প্লাস cos a মাইনাস b, এটার ফর্মুলা ছিল 2 cos a, a মানে 45 ডিগ্রি, cos b, b মানে এখানে a, আর এখানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা কিন্তু আমাদের 2 sin a বির সূত্র। 2 sin a মানে 45 ডিগ্রি আর সাইন বি মানে এখানে এ। তো তোমরা দেখবা এই 2 বাদ যায়, cos cos 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2, এখানে আমাদের ছিল একটা cos a এবং সাইন 45 ডিগ্রির মান 1 ডিভাইডেড √2 এবং এখানে একটা সাইন a। তো এই এটা যদি কাটাকাটি যায় আমরা লিখতে পারি এখানে cot, অর্থাৎ cos ডিভাইডেড a cot a। এটাই কিন্তু আমাদের
রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা আরেকটি অঙ্ক দেখব। তো এখানে দেখো আমাদের এই রাশিটি সমান দেখান লাগবে সাইন 2θ। তো এটাও আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা লাগবে। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখতেছি, এখানে এই যে লেফট হ্যান্ড সাইড। এটা যদি লেফট হ্যান্ড সাইড লিখি আমি, তাহলে এটা আমি বাদ দিলাম। তো এটা যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে এই tan কে ভেঙে লিখতে পারি। এখানে tan কে ভেঙে লিখতে পারি সাইন π/4 প্লাস থিটা, এবং নিচে লিখতে পারি cos 4 প্লাস থিটা। এটা কিন্তু থিটা ছিল। তারপরে মাইনাস, এখানে লেখা যায় সাইন মাইনাস থিটা ডিভাইডেড cos π/4 মাইনাস থিটা। তারপর এই নিচের রাশিটা যদি আমরা ভাঙি এই tan কে, তাহলে লেখা যায় সাইন ডিভাইডেড cos π/4 প্লাস থিটা। এখানে প্লাস, এখানে লিখতে পারি সাইন cos 4 মাইনাস থিটা। তো এখন আমরা একটি কাজ করব উপরে এবং নিচে কি করব, লসাগু করব। লসাগু করে যদি আমি উল্টা দেই, সেক্ষেত্রে আমাদের এই রাশিটা এই রাশিটা এই রাশিটা এই রাশিটা কি হওয়া যায়, ক্যান্সেল হওয়া যায়। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এটা দেখা দিচ্ছি এরকম। তো আমি যদি উপরে লসাগু করি, এরকম আসবে আমাদের cos, এখানে cos π/4 মাইনাস থিটা। তো তুমি যদি এটা লসাগু করো, এখানে লিখতে পারবা সাইন cos π/4 মাইনাস থিটা। তারপর এখানে আমাদের মাইনাস, মাইনাস লিখলে আমরা লিখতে পারবো সাইন cos π/4 প্লাস থিটা। তো এভাবে আমরা লসাগু করে লিখতে পারি। জাস্ট আমি উপরে লসাগু করছি, তো অনুরূপে আমরা কি করব, নিচে লসাগু করব। লসাগু করলে এখানে এরকম আসবে cos π/4 প্লাস থিটা। জাস্ট উপরে এবং নিচে কি করা হয়েছে, লসাগু। এখন তোমরা যদি এটা উল্টায় দাও, অর্থাৎ এরকম, আমরা কিন্তু জানি যে ডিভাইডেড বি ডিভাইডেড বি ডিভাইড সি ডিভাইডেড, যদি আমাদের বি থাকে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এ ডিভাইডেড বি গুণন বি ডিভাইডেড সি। তাহলে বি বি কাটে যায়, আমাদের এ ডিভাইডেড সি। অর্থাৎ আমাদের এই রাশিটা আর এই রাশিটা কি যায়, কেটে যায়। অনুরূপে আমাদের এই রাশিটা এবং এই রাশিটা কি যাবে, কেটে যাবে। অবশিষ্ট এই রাশিটা আর এই রাশিটা থেকে যাবে। তো তারপরে এই লাইনটাকে আমি যদি লিখি, পরবর্তী লাইন এরকম আসবে, দেখো এখানে সাইন π/4 মাইনাস থিটা cos π/4 প্লাস থিটা ডিভাইডেড সাইন 4 মাইনাস থিটা cos π/4 প্লাস থিটা। তো পরের লাইনে আমরা এভাবে লিখতে পারবো, জাস্ট এই রাশিটা কেটে যাবে। তো এখন দেখো সাইন এ cos b মাইনাস cos a sin b। তাহলে কিন্তু এটা সাইন a মাইনাস বির ফর্মুলা, উপরে কি আছে, সাইন a মাইনাস বির ফর্মুলা। তো আমি যদি উপরে যদি ফর্মুলা ফেলি সাইন এ মাইনাস বির ফর্মুলা, তো সেখানে লিখতে পারবো সাইন এ, এ মানে আমাদের এটা π/4 প্লাস থিটা মাইনাস বি, বি মানে এটা আমাদের মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস π/4, এই থিটাটা প্লাস হয়ে যাবে ডিভাইডেড। আর এখানে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, নিচে কিন্তু সাইন এ প্লাস বির ফর্মুলা। তো আমি এখানে লিখতে পারবো সাইন এ, এ মানে পাই ডিভাইডেড কত 4, এটা আমাদের পাই, সরি পাই, অর্থাৎ সাইন এ প্লাস বি, বি বলতে বোঝাইতেছে π/4 এটা। তো এটা যদি একটু হিসাব করি, তোমরা দেখো এইখানে আমাদের এই π/4 বাদ যায়, আর নিচে আমাদের থিটা এবং থিটা বাদ যায়। তো পরবর্তী লাইনে লেখা যাবে এখানে
এই সাইন এই থিটা আর থিটা টু থিটা, এবং এখানে নিচে লিখতে পারবা সাইন এটা আর এটা যদি লসাগু করি তোমরা দেখবে পাই ডিভাইডেড কত আসছে 2, আর সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে আসলে কত সাইন 2 থিটা। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা আরেকটি অঙ্ক দেখব। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান এই রাশিটি প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড cot a plus b plus cot a minus b। তো এখানে আমরা লিখতে পারবো cos a plus b divided sin a plus b plus cos a minus b divided sin a minus b। তো এখন চাইলে আমরা এখানে লসাগু করতে পারি। তো এখানে আমরা যদি লসাগু করি তো sin এখানে a plus b sin a minus b। তো এখানে তোমরা দেখবা যে এখানে cos a plus b এখানে sin a minus b প্লাস আমাদের এখানে cos a minus b into sin a plus b। তো এখন আমরা উপরে কি করতে পারি, sin a plus b এর ফর্মুলা ফেলতে পারি। কিভাবে তুমি চিন্তা করো, এইটা আমাদের a sin a sin cos b প্লাস দেখো cos a sin b, তাহলে আমি উপরে কত লিখতে পারি sin a plus b। তো আমি উপরে লিখতে পারি sin a, a a মানে এখানে a plus b, b মানে বলতেছে যে এটা প্লাস a মাইনাস b ডিভাইডেড। এখানে কিন্তু আমরা তোমাদের দেখো প্রথম যেদিন অঙ্ক সমাধান করি তখন এইরকম একটা সূত্র লিখে দিছিলাম যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সেটার ফর্মুলা ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমি এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার এ সরি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখানে বি বি বাদ গেলে আমরা এখানে আসবে সাইন আমাদের 2a ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আমরা আরো একটি প্রবলেম দেখব। তো এখানে আমাদের এই লেফট হ্যান্ড সাইড সমান এই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা এই অঙ্কটি কি করব, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, দেখো তো যে লেফট হ্যান্ড সাইড এখানে লিখতে পারবো tan a প্লাস 60 ডিগ্রি প্লাস tan a মাইনাস 60 ডিগ্রি। তো এখন আমরা একটি কাজ করতে পারি, এটাকে ভেঙে লিখতে পারি। এখানে সাইন a প্লাস 60 ডিগ্রি ডিভাইডেড cos a প্লাস 60 ডিগ্রি প্লাস আমরা এখানে লিখতে পারি সাইন a মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড cos a মাইনাস 60 ডিগ্রি। তো আমরা চাইলে এখানে লসাগু করতে পারি। তো লসাগু করলে এখানে cos a প্লাস 60 ডিগ্রি cos a মাইনাস 60 ডিগ্রি। তো এখন এরপরে লিখতে পারবা সাইন a প্লাস 60 ডিগ্রি cos a মাইনাস 60 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারবো cos a প্লাস 60 ডিগ্রি ইন্টু সাইন a মাইনাস 60 ডিগ্রি। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু সাইন এ cos b প্লাস cos a sin b। তো উপরে সাইন a প্লাস b ফর্মুলা, তো সেখানে আমি লিখতে পারি সাইন এ এ এ মানে এখানে এ প্লাস 60 ডিগ্রি প্লাস বি বি বলতে বুঝাইতেছে এতটুকু এ মাইনাস 60 ডিগ্রি। আর আমাদের নিচে কিন্তু সূত্র পড়ে আছে, দেখো গত ক্লাসে আমরা এই সূত্রটা তোমাদের দেখাইছি
cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সেই সূত্রটা ছিল কত? cos স্কোয়ার এ, সরি cos স্কোয়ার বি সাইন স্কোয়ার এ। তাহলে এখানে cos স্কোয়ার বি, বি বলতে বোঝাইতেছে এখানে 60 ডিগ্রি, মাইনাস সাইন স্কোয়ার আমাদের এ। তো তোমরা দেখবা এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি বাদ গেলে উপরে আসে সাইন 2a ডিভাইডেড, এখানে লেখা যায় cos 60 ডিগ্রির মান হাফ এবং তার উপরে স্কোয়ার আছে, ফলে আমরা 1/4 লিখে দেব এবং এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার এ। তো আমরা এটাকে যদি লসাগু করে উল্টা দেই তাহলে এখানে আসবে 4 সাইন 2a ডিভাইডেড 1 - 4 সাইন স্কোয়ার এ। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখন আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক দেখব। তো এখানে আমাদের প্রথম যে অঙ্কটি আছে, তো এই রাশিটার মান আমাদের বের করা লাগবে। তো এই রাশিগুলোর মান বের করার জন্য আমরা সব সময় চিন্তা করব এইখানে যে রাশিটা থাকবে, অর্থাৎ এইখানে এই যে cos, এইখানে যে রাশিটা থাকবে ওই রাশিটা দ্বারা চারটা পদকে কি করে দেব, ভাগ করে দেব। অর্থাৎ এখানে এটাকে 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 চারটাকে কি করে দেব, ভাগ করে দেব। তো ভাগ করে যদি আমি দেই, এখানে cos 8 ডিগ্রি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানে আসবে তোমার 1 প্লাস, এখানে যদি 8 ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে tan 8 ডিগ্রি ডিভাইডেড, এখানে আসবে 1, এখানে আসবে কত, tan 8 ডিগ্রি। তো আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই tan 1 এর পরিবর্তে লিখে দেব tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি ডিভাইডেড, এখানে 1 থাকবে। তো এই জায়গা কিছুই নাই, মানে মনে মনে তোমার চিন্তা করা লাগবে এখানে একটা কত আছে, 1 আছে। তো সেই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি কত, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এবং এখানে tan 8 ডিগ্রি। তো দেখো এখন কিন্তু সূত্র পড়ে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো এটা কিন্তু tan আমাদের a প্লাস বির ফর্মুলা। তো হিসাব করে দেখবা tan আমাদের আসবে কত, 53 ডিগ্রি এরকম। তো এরকম অঙ্ক যদি আমরা আরো একটি দেখি, এখানে এখানে যদি আরো একটি অঙ্ক দেখি, cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি। তো এটার মান বের করার জন্য এই cos 10 ডিগ্রি দ্বারা সবগুলোকে কি করে দেব, ভাগ করে দেব। তো ভাগ করে দিলে পরে এখানে আমাদের 1 আসবে প্লাস এখানে আমাদের আসবে tan 10 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস আমাদের সাইন, সরি এখানে আসবে কত, tan 10 ডিগ্রি। তো এখানে 1 এর পরিবর্তে লেখা যায় tan 45 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 10 ডিগ্রি, এভাবে লেখা যায়। তো এখানে তাহলে tan a প্লাস বির ফর্মুলা tan a প্লাস বি, হিসাব করলে tan 55 ডিগ্রি অর্থাৎ 55 ডিগ্রি। তো এই জাতীয় অঙ্ক আমরা এভাবে কি করতে পারি, সমাধান করতে পারি। তো আমরা মান নির্ণয়ের আরো একটি অঙ্ক দেখব। তো এখানে আমাদের এই রাশিটির মান যদি বের করতে চাই, তো আমাদের একটি কাজ করা লাগবে যে এইখানে যাতে আমাদের একটা cos আসে, অর্থাৎ আমি প্রথমে এখানে একটা কি তৈরি করব, cos তৈরি করব এবং এখানেও একটা কি তৈরি করব, cos তৈরি করব। তো cos তৈরি করার জন্য আমরা এই সাইনকে এটা ভেঙে লেখা যায় এরকম 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি
প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো এখন আমরা এখানে কিন্তু লিখতে পারি কস 15 ডিগ্রি। তোমরা জানো কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কিন্তু কস থিটা প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো এখন আমরা এই কস 15 ডিগ্রি দ্বারা এই রাশিকে ভাগ দিয়ে দেব, এটাকে ভাগ দিয়ে দেবো, এটাকে ভাগ দেবো, এটাকে ভাগ দেবো। যদি কস এখানে 15 ডিগ্রি দ্বারা ভাগ দেই তাহলে এখানে আসবে 1 এবং এখানে আসবে tan 15 ডিগ্রি ডিভাইডেড এবং এইখানে আসবে 1, এখানে tan 15 ডিগ্রি। তো এখানে 1 এর পরিবর্তে লেখা যায় tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি ডিভাইডেড এখানে 1 এর পরিবর্তে লেখা যায়, এখানে আমরা 1ই রাখবো। তো এইখানে আমরা মনে মনে একটা 1 আছে, সেই 1কে ভেঙে লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের tan a প্লাস b ফর্মুলা, tan a প্লাস b। তো আমরা এখান থেকে লিখতে পারবো tan কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান কত, √3। তো এভাবে আমরা যখন এই জায়গায় সবগুলো সাইন থাকবে তখন দুইটাকে প্রথমে কস বানাবো এবং এখানে যে রাশিটা থাকবে সেই রাশিটা দ্বারা ভাগ দিয়ে দেব। তো এখন আমরা এই অঙ্কটি করব। তো এখানে দেখো আমাদের tan 70 ডিগ্রি সমান দেখানো লাগবে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তো এটা আমরা এইভাবে করব। দেখো আমরা প্রথমে লিখবো, আমরা জানি 70 ডিগ্রি সমান কত, 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তো এখন আমরা উভয় পক্ষে কি নেব, tan নেব। তো এই অঙ্কগুলো কিভাবে তোমরা করবা, তো তোমরা দেখবা যে এখানে যে কোণটা থাকবে তার সমষ্টি এই কোণের যোগফল থাকবে। তো তখন আমরা কি করব, যে এই কোণটাকে ভেঙে এই দুইটার সমষ্টি আকারে লিখবো, লেখার পর উভয় পক্ষে কি নেব, tan নেব। তো এখন যদি উভয় পক্ষে tan নেই, tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তো আমরা এখানে tan a প্লাস b ফর্মুলা ফেলতে পারি, tan 20 ডিগ্রি tan 50 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan 20 ডিগ্রি tan 50 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের tan 70 ডিগ্রি মান ছিল। তো এখন আমরা আর গুণ করে দেব। তো এই রাশিটাকে যদি আর গুণ করে দেই তাহলে আসবে tan, অর্থাৎ 1 এর সাথে এটা গুণ হলো 70 ডিগ্রি মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে এখানে tan 70 ডিগ্রি tan 20 ডিগ্রি tan 50 ডিগ্রি সমান এটা tan 20 ডিগ্রি tan 50 ডিগ্রি। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের এটা প্রুভ করতে হবে। তো এখানে tan 20 ডিগ্রি, তো এই পাশে দেখো আমাদের tan 20 ডিগ্রি আছে, তো এখানে tan 50 ডিগ্রি, এখানেও tan 50 ডিগ্রি আছে, বাট এখানে আমাদের একটা 2 নাই, এখানে একটা 2 আনতে হবে। আর এই রাশিটা আমাদের ভ্যানিশ করা লাগবে, কেননা মানে লেফট হ্যান্ড সাইডে শুধু 70 ডিগ্রি আছে। তো এটাকে যদি ভ্যানিশ করতে চাই, দেখো কিভাবে করতে পারি। tan 70 ডিগ্রি মাইনাস, আমি এই 70 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি, কিভাবে লেখা যায়, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি tan 20 ডিগ্রি, অর্থাৎ এই 70কে আমি এভাবে লিখতে পারি, এখানে tan কত 50 ডিগ্রি সমান
tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। তো এখন আরেকটা লাইন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো tan 70 ডিগ্রি, এখানে tan মাইনাস থিটা, সেটা কিন্তু আসলে কট থিটা। তো আমরা লিখতে পারবো কট 20 ডিগ্রি। এখানে এই tan 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কট 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি, tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। এখন তুমি দেখবা এই কট 20 ডিগ্রি কিন্তু বাদ যায়। তো ফলে এই tan 50 ডিগ্রি যখন এই পাশে যাবে, তখন এটার সাথে এটা যোগ হয়ে 2 tan 50 ডিগ্রি হবে। তো সুতরাং কত, tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি, এবং এই 50 ওই পাশে গিয়ে এই 50-এর সাথে যোগ হয়ে 2 tan কত 50 ডিগ্রি তৈরি করে। তো এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা কি করতে পারি, প্রমাণ করতে পারি। তো দেখো, আমরা আরো একটি অঙ্ক সমাধান করব। তো এইখানে আমাদের এটা প্রমাণ করা লাগবে, অর্থাৎ এইটার সমান 1 প্রমাণ করা লাগবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা আগের মতো, যে এখানে 36, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে কিন্তু 45 ডিগ্রি হয়। তো আমরা লিখতে পারবো যে আমরা জানি এই যে 45 ডিগ্রি সমান কত, 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। তাহলে এখানে আমরা উভয় পক্ষে যদি tan নেই, tan 45 ডিগ্রি সমান লিখতে পারবো না tan 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, বা এখান থেকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, এখানে লিখতে পারি tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। তো এখন আমরা এটাকে আর গুণ করে দিতে পারি। তো আর যদি গুণ করে দেই, তখন দেখবা এই tan এই 45 ডিগ্রি মান কিন্তু আমরা জানি 1, তখন যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এখানে tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি ডিভাইডেড 1, তোমরা লিখতে পারবা tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি। তো বা এখান থেকে লেখা যায় যে tan আমাদের 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি সমান 1 মাইনাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি, অর্থাৎ আমরা আর গুণ করে দিছি। তো এখন যদি এই রাশিটাকে আমি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি, এটা কিন্তু 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তো আমাদের এটা প্রমাণ করা লাগবে। তো আমরা শুরুতেই বলে রাখছিলাম যে এই জাতীয় অঙ্কে সবসময় এই কোণটাকে এমন ভাবে ভেঙে লিখবো যেন এই কোণ আর এই কোণের যোগফল এই কোণের কি হয়, সমান হয়। তাহলে এখানে লিখবা আমরা জানি এই 65 ডিগ্রি সমান কত, 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। এখন উভয় পক্ষে tan নিবা, tan 65 ডিগ্রি tan 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, বা এখানে tan 65 ডিগ্রি, এখানে tan a প্লাস বির ফর্মুলা tan a tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। তো কিচ্ছু করার নাই, আমরা আর কি করে দেবো, গুণ করে দেব। tan 65 ডিগ্রি tan
সরি আর আর গুণ করলে এটার সাথে এটা গুণ হবে মাইনাস, তারপর এই রাশির সাথে এটা গুণ হবে tan 65 ডিগ্রি, tan 25 ডিগ্রি, tan 40 ডিগ্রি সমান এটা tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি। তো এখন দেখো আগেরটার মতো আমাদের এখানে 40 ডিগ্রি আছে, 25 ডিগ্রি আছে, 40 ডিগ্রি আছে, 25 ডিগ্রি আছে, বাট এখানে একটা 2 আনতে হবে আর এই রাশিটাকে ভ্যানিশ করা লাগবে। তো আগের মতো এই ট্যানটাকে আমরা ভেঙে লিখবো। এখানে লিখতে পারি, এটাকে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস আমাদের 25 ডিগ্রি লেখা যায়। তো আর এখানে আমাদের আছে tan 25 ডিগ্রি, এখানে tan 40 ডিগ্রি সমান এখানে লেখা যায় tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি। তো এখন আমরা এটাকে লিখতে পারি tan 65 ডিগ্রি মাইনাস এটাকে লিখতে পারি cot 25 ডিগ্রি, এবং এটাকে লেখা যায় 1/cot 25 ডিগ্রি, এখানে tan 40 ডিগ্রি সমান কত tan 25 ডিগ্রি প্লাস tan কত ডিগ্রি 40 ডিগ্রি। তো দেখবে কট কট এটা বাদ যাবে, তো সুতরাং এই 40 যদি ওই পাশে যায় 40-এর সাথে কি হওয়া যাবে যোগ, তো যোগ হয় এখানে আসবে tan 65 ডিগ্রি সমান এখানে tan 25 ডিগ্রি প্লাস এই tan 40 ডিগ্রি এই পাশে গিয়া এই 40 ডিগ্রির সাথে যোগ হয় 2 tan কত ডিগ্রি হবে 40 ডিগ্রি। আমরা এখন এই অঙ্কটি দেখব। তো এখানে আমাদের এটা প্রমাণ করার জন্য আমরা tan 45 ডিগ্রির সাহায্য নেব। এখানে লিখবো আমরা জানি tan π/4 তার মান কিন্তু 1, বা আমরা একটা কাজ করতে পারি, এটাকে ভেঙে লিখতে পারি tan, এটাকে লেখা যায় আমাদের π/ লেখা যায় 5 প্লাস π/20। এভাবে আমরা এটাকে কি করতে পারি ভেঙে লিখতে পারি। তো তুমি দেখো এটা লসাগু করো, লসাগু করলে এরকমই আসবে। লিখতে পারি tan a প্লাস এর ফর্মুলা ফেলতে পারি tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b, বা তো আমরা এটাকে হারাহারি গুণ করে দিতে পারি tan π/5 প্লাস tan π/20 সমান লেখা যায় 1 মাইনাস tan π/5 tan π/20। তো সুতরাং এই রাশিটা যদি আমি এই পাশে নিয়ে আসি tan π/5 প্লাস π/20 প্লাস tan π/5 π/20 সমান 1। তো এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল। তো দেখো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা লিখব যে এখানে 3θ সমান লেখা যায় যে 2θ প্লাস থিটা, এভাবে কিন্তু লেখা যায়। তো এখানে লেখো বা উভয় পক্ষে tan নেব, tan 3θ tan 2θ প্লাস থিটা, বা তো এখন আমরা এই পাশে tan a প্লাস b ফর্মুলা ফেলবো tan 3θ এখানে লিখবো tan 2θ প্লাস tan থিটা 1 মাইনাস tan 2θ tan থিটা
তো এটাকে আমরা প্রমাণ করার জন্য আর আর এ গুণ করে দেব। তো এখানে আর আর এ গুণ করলে ট্যান থ্রি থিটা মাইনাস ট্যান থ্রি থিটা ট্যান টু থিটা ট্যান থিটা ট্যান টু থিটা প্লাস ট্যান থিটা। বা আমি একটা কাজ করতে পারি, এই রাশিটা এই পাশে নিয়ে আসতে পারি আর এই রাশিটা ওই পাশে নিতে পারি। তো ট্যান থ্রি থিটা মাইনাস ট্যান টু থিটা মাইনাস ট্যান থিটা সমান এটা লেখা যায় ট্যান থ্রি থিটা ইন্টু ট্যান টু থিটা ইন্টু ট্যান থিটা। তো এভাবে আমরা কি করতে পারি, এই অঙ্কটি সলভ করতে পারি।